মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে সত্যিকার অর্থেই ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার অর্থে ভয় করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুকুর পাশাপাশি বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এর মানে কি? এর মানে হলো যে মৃত্যুটা আমাদের হাতে। মুসলমান না হইয়া মরো না, এর মানে কি মৃত্যু কি আমাদের হাতে? না, এর মানে হলো তোমাদের তো নির্দিষ্ট হায়াত দেওয়া হচ্ছে। যখন মৃত্যুটা আসবে, তার মানে মৃত্যু আসার আগেই যখন তুমি জীবিত আছো, তখনই তুমি পূর্ণাঙ্গ মুসলিম হয়ে যাও, আত্মসমর্পণকারী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাহ, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণ মাত্রায় আত্মসমর্পণ করো। কোনো ক্ষেত্রে করবে, কোনো ক্ষেত্রে করবে না, এরকম হবে না। আল্লাহর কিছু বিধান মানবে আর কিছু বিধান মানবে না, এরকম নয়। একদম মৃত্যুবরণ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের 100% অনুসরণ করবে। কোরআনুল কারীমের মধ্যে যে নির্দেশ দেওয়া আছে, সেই নির্দেশ 100% অনুসরণ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের যে পদ্ধতি দেখিয়েছেন, সেই পদ্ধতিতে তোমরা 100% হয়ে যাবে মৃত্যু আসার আগেই, যখন তোমাদের সামর্থ্য রয়েছে তখনই। কারণ আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমরা জানি না কখন মারা যাব। সুতরাং পূর্ণতা অর্থাৎ মৃত্যু আসার আগেই পূর্ণ মাত্রায় মুমিন হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহর বিধান মানার আমাদেরকে চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পূর্ণ মাত্রায় মুসলিম বা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে হলো মৃত্যুবরণ করার আগেই তোমরা পরিপূর্ণ মাত্রায় আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সব কিছু মেনে নাও, একটাও এদিক সেদিক করবে না। যেহেতু আমরা জানি না আমরা কখন মারা যাব, সুতরাং কি করতে হবে আমাদের? অলওয়েজ এই মুহূর্ত থেকেই পূর্ণ মুমিন হওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে, যেহেতু আমরা জানি না কখন মৃত্যুবরণ করব। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে, সারা জীবন ভালো কাজ না করলেও, আল্লাহর হুকুম না মানলেও, নবীর তরিকা অনুযায়ী না চললেও, যখন দেখা গেল যে এই লোকটা মারা যাচ্ছে, এরকম পরিস্থিতি হয় না? আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে ঘরে পড়ে গেছে, লোকটা হয়তো বাঁচবে না। এই রকম পরিস্থিতিতে হুজুরকে ডেকে নিয়ে এসে তাওবা পড়ানো করে না কে? তবে তাওবা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, তাওবা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছে যে তোমরা তাওবা করো। আর হুজুর ডাইকে নিয়ে আসলে সেটা কি তাওবা করা হবে না তাওবা পড়া হবে? তাওবা পড়া হবে। তাওবা মূলত করতে হবে, নিজেকে করতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে, অনুশোচনা করতে হবে। কোনো মানুষের কাছে যদি অপরাধ করে থাকে, মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, আর সেই গুনাহ আর কোনোদিন করা যাবে না। আর যখন মৃত্যু উপস্থিত হয়ে গেছে, আমরা বুঝতে পারছি লোকটা মারা যাচ্ছে, মারা যাবে, আমাদের ধারণায় চলে এসেছে, ওই মুহূর্তে কি আসলে গুনাহ থেকে ফিরে আসার জন্য করতেছে? ও তো কিছুই জানে না, আপনি যা বলবেন ও তাই বলছে, নিজের থেকে তো নাই, অনুশোচনা তো নাই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়া লাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবং যারা পাপ কাজ করে, গুনাহের কাজ করে। গুনাহের কাজ তো বিভিন্ন ধরনের আছে। আপনি অহেতুক কোনো মানুষকে কষ্ট দিলেন, কাউকে আপনার এমনিতেই ভালো লাগে না, কিন্তু তার একটা ইবাদত নিয়ে আপনি আলোচনা সমালোচনা করলেন। কেউ একটা সত্য কথা বলেছে কিন্তু আপনার বিপক্ষে চলে গেছে, এবার তাকে আপনি কষ্ট দেওয়ার চেষ্টা করলেন, এমন কাজ আছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি লম্বা রাখতে বলেছেন, আপনি ক্লিন শেভ হয়ে ঘুরছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও। আর আমরা ওই 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, 100 গজ দূর থেকে দেখা গেলেই চললো যে 1 সপ্তাহ আগে দাড়ি ছেড়ে দিয়েছে। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ মানুষ টাকনুর উপরে কাপড় পরবে, কিন্তু মানুষের ভয়ে, বন্ধুরা কি বলবে, প্রতিবেশী কি বলবে, সেই ভয়ে টাকনু ঢেকে কাপড় পরা হয়, প্যান্ট পরা হয়, পুরুষ মানুষরা পরে। এই সমস্ত জিনিসগুলা কি, কিসের কাজ? পাপের কাজ। কিসের কাজ? পাপের কাজ। এই কাজগুলি যারা করে তারা তাওবা গ্রহণযোগ্য না। এই তাওবা গ্রহণযোগ্য না। আর তাদের মৃত্যু নিকটবর্তী হলে সে বলে, আমি এখন তাওবা করছি, আমি এখন তাওবা করছি। যেমন আমাদের দেশে যখন দেখা যায় মৃত্যু পথে চলে যাচ্ছে, ঠিক তখন ছেলে যায় হুজুরটাকে নিয়ে আসে, মেয়ে যায়, স্ত্রী যায়, সবাই যায়। কিন্তু এর আগে এই ছেলেও দায়িত্ব পালন করে নাই, এর স্ত্রীও দায়িত্ব পালন করে নাই, এর মেয়েও দায়িত্ব পালন করে নাই, পুত্রবধূ কেউ দায়িত্ব পালন করে নাই। এর আগে যদি হুজুরকে ডেকে এনে তাওবা পড়িয়ে এই লোকটাকে তাওবা করাইতো যে আর গুনাহের কাজ আপনি করবেন না, ফিরে আসুন, কারো কাছে যদি আপনি অপরাধ করে থাকেন ক্ষমা নিয়ে আসুন, এই কাজগুলি আগে থেকে যদি করাইতো তাহলে সঠিক ছিল। কিন্তু যে মুহূর্তে তাওবা পড়ানো হচ্ছে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের কারো মৃত্যু নিকটবর্তী হলে সে বলে যে আমি এখন তাওবা করছি, এদের তাওবা গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের তাওবা গ্রহণযোগ্য নয়। কাফের অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের তাওবা গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ অংশে বলেন, এরাই তো তারা যাদের জন্য আমি কষ্টদায়ক শাস্তি রেখেছি। এরাই তারা যাদের জন্য আমি কষ্টদায়ক শাস্তি রেখেছি, যাদের তাওবা গ্রহণযোগ্য নয়, যারা কাফের অবস্থায় মারা গিয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেক গুনাহের কাজ মানুষ নিজের জন্য করে না, ছেলে মেয়ের জন্য করে, স্ত্রী সন্তানের জন্য করে, ভাই বেরাদারের জন্যও করে। অনেক গুনাহের কাজ এরকম আছে। মানুষ যদি স্বাভাবিকভাবে চলতে চায়, তার এই সময়ে কয় হাজার টাকা লাগতে পারে মাসে, কিন্তু সুদ আর ঘুষের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করা হচ্ছে। ও যাই করুক, যে মাসে ঘুষের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করছে, ও যদি ভাত না খায় টাকাও খায়, তাহলে ও কি শেষ করতে পারবে নাকি? তাহলে কি তার এত টাকা লাগবে? লাগবে না। কিন্তু কেন করছে? তার সন্তানকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে হবে, জমিদার শ্রেণীর অন্তর্ভুক্ত করে দিতে হবে, শিল্পপতি কোটিপতি বানায় রেখে যেতে হবে, এই জন্য করতেছে। এই গুনাহের কাজটা সন্তানের জন্য করেছে, তার ওয়ারিশ যারা ছিল তাদের জন্য করেছে। কিন্তু আফসোসের বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটা বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, তিরমিজি, নাসাইতে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষের সাথে, মানুষ যে মৃত ব্যক্তি, মৃতের সাথে 3টা জিনিস কবর পর্যন্ত যায়। কয়টা জিনিস কবর পর্যন্ত যায়? মানুষের সাথে, মানুষ মারা গেলে এই মৃত মানুষটার সাথে 3টা জিনিস কবর পর্যন্ত যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ারজিউ ইসনানি, 2টা জিনিস ফিরে আসে। কয়টা জিনিস ফিরে আসে? 2টা। কবর পর্যন্ত গেল কয়টা?
তিনটা, ফিরে আসলো দুইটা। ওয়াইয়াবকা মাআহু ওয়াহিদুন, আর তার সাথে থাকে মাত্র একটা। তিনটা কবর পর্যন্ত গেল, দুইটা ফিরে আসলো, একটা কবরে রয়ে গেল। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সাথে কবর পর্যন্ত যে তিনটা জিনিস যায়, সেই তিনটা জিনিস হলো, এক নাম্বার আহলুহু, তার পরিবার পরিজন, তার ছেলেরা যায়, তার বাবা যায়, তার ভাই যায়, তার প্রতিবেশী যায়। দুই নাম্বার ওয়া মালুহু, তার সম্পদ যায়। কি যায়? তার সম্পদ যায়। সম্পদ যায় না কবর পর্যন্ত? কোদাল টুকরি যাই বলেন, অন্যান্য যা কিছু ওইখানে নেওয়া হয়েছে সেগুলি কি? সম্পদ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার বলেছেন ওয়া আমালুহু, কি যায়? আমল যায়। 1 নাম্বার তার পরিবার পরিজন যায়, 2 নাম্বার মাল সম্পদ যায়, 3 নাম্বার আমল যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পরিবার পরিজন এবং মাল সম্পদ, ধন সম্পদ যা গিয়েছিল সেইগুলি ফিরে আসে। ওয়াইয়াবকা আমালুহু, আর তার সাথে কবরে থাকে তার আমল, আর কিছুই থাকে না, আর কিছুই থাকে না। যেই জিনিসটা সবার আগে ফিরে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধারাবাহিকতায় বলেছেন তার মধ্যে হচ্ছে ফায়ারজিউ আহলুহু, তার পরিবার পরিজন ফিরে আসে সবার আগে। 1 নম্বর সিরিয়াল বলেছেন এটা। সেই পরিবার পরিজনের জন্য অন্যায় অত্যাচার করে, ঘুষ সুদ খেয়ে, মানুষের সম্পদ চুরি করে, মানুষের সম্পদ লুট করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে বিভিন্নভাবে সম্পদ আয় করে এই পরিবার পরিজনদের জন্য রেখে যাওয়া হচ্ছে। কিন্তু এই পরিবার পরিজন দেখেন আপনাকে কবরে রেখে সবার আগে চলে আসবে। এখন পর্যন্ত কেউ দেখেছেন যে সন্তান তার বাবার সাথে কবরে গেছে? কোনো বাবা তার সন্তানের সাথে কবরে গেছে? মা গেছে? স্ত্রী, স্বামী? কেউ না। কবরে তার সাথে থাকবে শুধুমাত্র তার আমল। আমরা সেই আমল থেকে বিমুখ হয়ে আমাদের সন্তান সন্ততির জন্য ইহকালে সম্পদশালী করে যেতে হবে, সেই চিন্তা ভাবনা করে নিজের পরকালটাকে হারাচ্ছি। যেই জিনিসটা, যেই আমলটা আমার আর আপনার সঙ্গী হবে কবরের মাঝে, অন্ধকার কবরে, সেইখানের জন্য আমরা কোনো ইবাদত করতে রাজি হই না, আমরা করতে চাই না, মন চাই তবু করি না, কারণ আল্লাহকে ঠিকমতো ভয় আমরা করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে পরিস্থিতি সেই দিন কেমন হবে? তাহলে মনে রাখতে হবে আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদের জন্য তো ভালো কিছু রেখে যাওয়ার চেষ্টা করতেই হবে। সেইগুলি করতে হবে কি করে? হালাল পন্থায়। কোন পন্থায়? হালাল পন্থায়। নিজের পরকালকে ধ্বংস করে নয়, নিজের পরকালকে ধ্বংস করে নয়। আপনি আপনার সন্তানকে যদি মানুষ বানাইতে পারেন, মানুষ নামে না, কিসে? কামে। নামে না কামে মানুষ যদি বানাইতে পারেন, আপনার এক বিন্দু সম্পদ ইহকালে এই দুনিয়ায় যদি না রেখে যান, তার জন্য কোনো সমস্যা নেই, সে খুব ভালোভাবে চলবে। এমনকি এই ছেলেটাই আপনার জন্য দোয়া করবে। আপনি যে সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে যাবেন, সম্পদ রেখে যাবেন, সে ওই কোটি কোটি টাকার সম্পদ নিয়েই মত্ত থাকবে, আপনার কথা একদিনও মনে করবে না। সে নামাজ রোজা হজ যাকাতের ধার ধারবে না, আপনার কথা দোয়াও করবে না। আপনি একজন আদর্শ মুসলিম বানিয়ে যান সন্তানকে, কিছুই লাগবে না। এটা চেষ্টা করুন, আপনার ইহকাল এবং পরকাল উভয়কালই সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি জিনিসের আগে 5টি জিনিসের মর্যাদা বুঝো। কয়টা জিনিসের আগে কয়টা জিনিস? 5টা জিনিসের আগে 5টা জিনিসের মর্যাদা বুঝতে বলেছেন। আপনি হাদিসটা পাবেন মুসনাদে শিহাবের মধ্যে এসেছে এবং অন্যান্য হাদিস গ্রন্থেও এটা এসেছে। আমর ইবনু মাইমুন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে লক্ষ্য করে বললেন, একটা ব্যক্তিকে উদ্দেশ্য করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি 5টি জিনিসের আগে 5টি জিনিসের মর্যাদা বুঝো। 5টা জিনিসের আগে 5টা জিনিসকে দাম দিতে শিখো,
মূল্যায়ন করতে শিখো, মূল্যায়ন করো। 1 নাম্বার, বৃদ্ধকালের আগে তোমার যৌবনের, বৃদ্ধকালের আগে তোমার যৌবনের। যখন তুমি বৃদ্ধ হয়ে গিয়েছ, এখন ইচ্ছা করলেই তুমি যত সুন্দর করে অজু করে আসো না কেন, কখন তোমার অজু ছুটে যাবে তুমি নিজেও টের পাবে না। পাওয়া যায়? বয়স্ক মানুষরা বুঝতেই পারে না কখন প্রস্রাব পায়খানা বিছনায় করে ফেলেছে, খোঁজ খবর নাই। ইচ্ছা তো ভালো করে করবে, কিন্তু আসলে তো ওই সক্ষমতা নাই তার। এই জন্য অনেক ইবাদত ইচ্ছা করা করতে ইচ্ছা হয়, কিন্তু মানুষ পারে না। বৃদ্ধ মানুষ এমন আছে, এই ফজরের সালাত ঠান্ডা পানি দিয়ে উজু করে করতে পারে না। কি করতে হয়? হয় তায়াম্মুম করতে হয়, কারণ ঠান্ডা পানি সে টাচই করতে পারে না, এমন দুর্বলতা পর্যন্ত পৌঁছে গেছে। আবার সিয়াম পালনের ক্ষেত্রে কারো বয়স 90-100 হয়ে গেছে, সিয়াম পালন করতে পারে না, আসলে মন থেকে ইচ্ছা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বৃদ্ধকালের আগে তোমার যে যৌবন ছিল, সেই যৌবনের সময়টাকে তুমি মূল্যায়ন করো, এই সময় তুমি ইবাদত করো। শুধু ইবাদতের বিষয় নয়, এই সময়টা দুনিয়াবি কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যৌবনকালে যারা পরিশ্রম করবে, বৃদ্ধকালে তারা অবশ্যই আরামে থাকবে, দুনিয়ার হিসাব। পরকালেও ঠিক তাই। আপনি যখন দুনিয়াতে যৌবনকালে ভালো কাজগুলি করবেন না, বৃদ্ধকালে করবেন, তখন সবটা আগের মতো তার পাচ্ছেন না, কারণ অনেকটা ইচ্ছা করে আপনি করতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অসুস্থতার আগে তোমার সুস্থতার মূল্যায়ন করো, অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করো। অসুস্থ হয়ে গেলে আমাদের কত ইচ্ছা, আমরা ভালো করে ইবাদত বন্দেগী করতে পারি না। যারা কখনো পায়ে ব্যথার কারণে, পায়ের টাকলুতে কবজাতে ব্যথার কারণে বসতে পারেন নাই, চেয়ারে বসে সালাত আদায় করেছেন, আবার 1 মাস 1.5 মাস 2 মাস পর সুস্থ হওয়ার পরে আবার যখন ঠিকমতো সালাত আদায় করতে পারছেন, তখন বুঝে দেখেন যতদিন আপনি দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, নিচে বসেছেন, রুকু সেজদা সুন্দরভাবে করতে পেরেছেন, তখনকার আপনার তৃপ্তি কেমন লেগেছে। আর যতদিন অসুস্থতার কারণে আপনি চেয়ারে বসে সালাত আদায় করেছেন, কারণ নিচে বসার যোগ্যতা আপনার ছিল না, ওই সময়ের ইবাদত আপনার কেমন লেগেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসুস্থতার আগে তোমার সুস্থতার মূল্যায়ন করো, সুস্থতাকে দাম দিতে শিখো। 3 নাম্বার, অভাবের আগে তোমার সম্পদের, অভাবের আগে তোমার সম্পদের। ইচ্ছা মতো ভেঙে খাও, এরপরে মানুষের কাছে হাত বাড়াও, এটা না। হিসাব করে ভাঙো, হিসাব করে খাও। খাইতে পারলেই কেউ মানুষ বড় হয়ে যায় না, খাইতে পারলেই বড় হয়, খাইতে পারলেই বড় হয়ে যায় না। হিসাব করে চলতে হবে, হিসাব করে চলতে হবে। আর আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সাদাকা করতে হবে। যখন আপনার সম্পদ নাই, মন চায়, আপনি কি করবেন? আল্লাহর রাস্তায় দান করবেন। নাই তো এখন, কিন্তু যখন ছিল তখন সেগুলি অবহেলায় নষ্ট করেছেন, ভিন্ন কাজে দিয়েছেন, ইসলাম বিরোধী কাজে সহযোগিতা করেছেন। কিন্তু যখন বয়স শেষ হয়ে গেছে, যখন সম্পদ শেষ হয়ে গেছে, এবার বুঝতে পেরেছেন এখন ইচ্ছা করে টাকা দিতে পারবেন? সম্ভব না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে বলেন, ব্যস্ততার আগে তোমার অবসর সময়ের, ব্যস্ততার আগে অবসর সময়ের মূল্যায়ন করো। যখন অবসর সময় ছিল, তখন এই সময়টাকে মূল্যায়ন না করে আমরা অহেতুক সময় নষ্ট করি, অহেতুক কি করি? সময় নষ্ট করি। কিন্তু যখন দেখা গেল যে একটা গুরুত্বপূর্ণ কাজ করা দরকার, তখন আর অন্য আরেকটা কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি, এই গুরুত্বপূর্ণ কাজ হওয়া সত্ত্বেও আমরা এখন আর করতে পারছি না। এরকম হয় কি না? এই জন্য অবসর সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, সময় কাটানোর কোনো বিষয় না যে আমরা সময় কাটাইতেছি, সময় কাটানোর কোনো বিষয় না, সময় কাটানোর জিনিস না। সময় হলো আল্লাহর রাস্তায় ব্যয় করার বিষয়, সময়কে কাজে লাগানোর জিনিস। আপনি আল্লাহর রাস্তায় সময়কে কাজে লাগাবেন, ইহকালেও সাকসেসফুল হবেন এবং পরকালেও সাকসেসফুল হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর বলেন, মৃত্যুর আগে তোমার জীবনের হিসাব, তুমি জীবনকে মূল্যায়ন করো। কারণ মৃত্যু যখন তোমার হয়ে যাবে, তখন তুমি সমস্ত আমল তোমার জন্য বন্ধ হয়ে যাবে। সমস্ত আমল কি হয়ে যাবে?
বন্ধ হয়ে যাবে। সুতরাং তোমাকে কি করতে হবে? সাদকায়ে জারিয়া করে যেতে হবে, সাদকায়ে জারিয়া করে যেতে হবে। উপকারী এলেম বিতরণ করতে হবে, যেই এলেম দিয়ে মানুষের ইহকালীন কল্যাণ হবে, যেই এলেম দিয়ে মানুষের পরকালীন কল্যাণ হবে। এরকম কল্যাণকর এলেম যদি আপনি রেখে যেতে পারেন তাহলে সেইটা আপনার কাজে লাগবে। এই জন্য মৃত্যুর আগে জীবনের মূল্যায়ন করা শিখতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে যে 3টা জিনিস তার আমলনামায় থাকে, কাজ হতে থাকে, তার মধ্যে একটা হলো নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। সব সন্তান না কিন্তু, আবার নেক সন্তান। আপনি সন্তান রেখে গেলেন 20 জন 30 জন, একজনও মানুষ হয় নাই, একজনও নামাজ পড়ে না, একজনও রোজা রাখে না, একজনও হালাল পথে চলে না। এই রকম 20 জন 30 জন নয়, 20 কোটি 30 কোটি সন্তান রেখে গেলেও কোনো লাভ আপনার জন্য হবে না। আপনি একজন সন্তানে রেখে যান, যে সন্তানটা নেক সন্তান, যে নিজে সালাত আদায় করে, আল্লাহর হুকুম হাকাম পূর্ণরূপে মানে, এই ব্যক্তিটা, এই ছেলে সন্তানটা আপনার জন্য দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষায় বলেন, ইয়াদউ লাহু, এই নেক সন্তানকা তার জন্য দোয়া করে, এই দোয়াটা কবরে শুয়ে শুয়ে তার বিনিময় আপনি পাবেন। যদি নেক সন্তান না হয় তাহলে বিনিময় পাওয়া যাবে না। বরং আপনার কারণে কোনো খারাপ কাজ যদি সে শিখে থাকে আর সেটা করে, তাহলে ওই খারাপ কাজের যে বিনিময় আছে, খারাপ কাজের বিনিময় কি? খারাপ কাজের বিনিময় খারাপ হবে, তাই না? গুনাহ, গুনাহের কাজ, ওই গুনাহগুলি পাবেন, সওয়াব পাবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, শুআইব আরনাউত এই হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কাজের উপর ব্যক্তির মৃত্যু হয় আল্লাহ তাকে সেই কাজ সহ হাসর করাবেন। যেই কাজের উপর ব্যক্তির মৃত্যু হয় আল্লাহ তাকে সেই কাজ সহ হাসর করাবেন। আপনার মসজিদে এসে মৃত্যু হয়েছে, আপনাকে নামাজ পড়ার জন্য মসজিদে এসেছেন, এই কাজ সহ হাসরের ময়দান উপস্থিত করা হবে। আপনি যাত্রার প্যান্ডেলে গিয়ে আপনার মৃত্যু হয়েছে, আপনাকে যাত্রার প্যান্ডেলের মতো ওই রকম ওই কাজ নিয়েই উপস্থিত করা হবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের শেষ কাজ কি হতে হবে? অবশ্যই ভালো হতে হবে। শেষ কাজ কি হতে হবে? অবশ্যই ভালো হতে হবে। আমরা কি জানি কোন কাজটা আমাদের শেষ কাজ? কেউ বলতে পারবেন? পৃথিবীর কোনো মানুষ? আমরা না হয় সাধারণ মানুষ, আমরা হয়তো বলতে পারি না, কিন্তু পৃথিবীর কোনো মানুষ কি বলতে পারবে? আমাদের প্রেসিডেন্ট? কেউ বলতে পারবে না। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে ভালো। প্রত্যেকটা কাজ কি হতে হবে? ভালো কাজ হতে হবে। ভালো কাজ নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, ওই কাজ সহ আমাদেরকে উপস্থাপন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন করবেন, কাল কিয়ামতের ময়দানে উঠাবেন। এরপর আপনারা একটা হাদিস সবাই জানেন আশা রাখি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমলের ফলাফল নির্ভর করে। হাদিসটা শুনছেন সবাই, তাই না? সবার মুখস্থ না থাকলেও শুনছেন, আমার কাছে প্রথমবার না, এর আগে অনেকবার শুনেছেন। এই হাদিসের মতো একই ভাষা, প্রায় একটা শব্দ সে চেঞ্জ আছে। বুখারীতে একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা বুখারীর প্রথম হাদিস, আরও অনেক গ্রন্থে এসেছে। এই বুখারীতে আরেকটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ পরিণতির উপর ওই কাজের ফলাফল নির্ভর করে। শেষ পরিণতির উপর কাজের ফলাফল নির্ভর করে। আপনার শেষ কাজ ভালো, আপনার পরিণাম হবে ভালো। আপনার শেষ কাজ খারাপ, আপনার পরিণাম হবে খারাপ। সুতরাং আমরা জানি না আমাদের শেষ কাজ কি। সুতরাং আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে জীবনের শেষ কাজ মনে করে যদি আমরা ভালো কাজগুলি করি, তাহলে অবশ্যই আমরা ইহকাল এবং পরকাল উভয়কালে সাকসেসফুল হব ইনশাআল্লাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে চাই আমাদের মৃত্যু যেন ভালো মৃত্যু হয়, আমাদের পরকালটা যেন ভালো হয়, এটাই চাই, তাই না?
আমরা ভালো কাজ করি আর না করি, তারপরেও চাই যে আমাদের মৃত্যুটা ভালো হোক, আমাদের পরকালটাও ভালো হোক। যেই ব্যক্তি জীবনেও নামাজ পড়ে না সেও চায় তার পরকাল ভালো হোক। যেই ব্যক্তি মুসলিম না, ঈমানও নাই, হিন্দু, তারপরে খ্রিস্টান, বৌদ্ধ যাই বলেন, তারাও চায় তাদের পরকাল ভালো হবে। তারাও সেই জন্যই তাদের যে ধর্মের বিশ্বাস অনুযায়ী তাদের রবের ইবাদত করে, তাই না? যদিও তাদের ধর্ম বিশ্বাস ভুল, কিন্তু তারা সেটাকে সঠিক মনে করে আর সেই অনুযায়ী তারা বাঁচার জন্য চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের মৃত্যুর আগেই কিছু কিছু কাজ স্পেশালি আমাদের পরিহার করতে হবে, তার বিপরীত থেকে কিছু ভালো কাজ আমাদের করতে হবে। আমাদের বিশেষ করে লম্বা আকাঙ্ক্ষা পরিহার করতে হবে। কি পরিহার করতে হবে? লম্বা আকাঙ্ক্ষা, লম্বা ইচ্ছা আমাদেরকে পরিহার করতে হবে। দেখুন, বুখারী এবং মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে দুইটি জিনিস চির যৌবনের অধিকারী থাকবে। আদম সন্তান মানে মানুষ। কে বৃদ্ধ হয়ে যাবে? মানুষ বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে দুইটা জিনিস যৌবনাই থাকবে। মানুষের যৌবন, দেহের যৌবন শেষ হয়ে গেছে, শরীরের চামড়া ঘুষ ধরে গেছে, চোখের দৃষ্টি চলে গেছে, তারপরে দাঁত পড়ে গেছে, লাঠি ছাড়া চলতে পারে না। তথাপি ওই মুহূর্তেও মানুষের মাঝে দুইটা জিনিস চির যৌবনা থাকবে, 16 বছর 18 বছরের যুবকের মতো। কি? এক নাম্বার, সম্পদের প্রতি মোহ। কি? সম্পদের প্রতি মোহ আছে আমাদের, প্রায় সবারই আছে, তাই না? কেউ হারাম পথে যায় না, আর কেউ বা হারাম পথে যায়। আর হলো বয়সের প্রতি আগ্রহ, তাই না? বয়সের প্রতি আগ্রহ। আমি যেন 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর বেঁচে থাকি, দীর্ঘ হায়াত আমরা কামনা করি। এর জন্য ভালো মৃত্যুর জন্য আরেকটা কাজ করতে হবে। ইবনে মাজাহতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না তাইবা মিনাজ যামবি কামাল লা যামবা লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাওবাকারীর উদাহরণ হলো এরকম যার কোনো গুনাহ নাই। যে তাওবা করবে সময় থাকতে, কি থাকতে? সময় থাকতে, তাওবার দরজা বন্ধ হওয়ার আগে যে তাওবা করবে, তার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তাওবাতুন নাসুহা করে তাহলে তার উদাহরণ হলো এরকম যার কোনো গুনাহ নাই। এই মুহূর্তে 5 মিনিট 10 মিনিট আগে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটা কি কোনো গুনাহ আছে? নাই। এই সন্তানের যেমন গুনাহ নাই, কোনো গুনাহ থেকে তাওবাকারী যে ফিরে আসবে সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তাওবা করবে, তার উদাহরণ হলো ওই শিশুর মতোই মনে করেন, যার কোনো গুনাহ নাই। সম্মানিত উপস্থিতি, লোক দেখানোর মনোভাব পরিহার করতে হবে। অনেক মানুষ ইবাদত করে, কি জন্য করে? আমি যদি ইবাদত না করি, আমি যদি নামাজে না যাই, তাহলে চেয়ারম্যান হয়েছে, মানুষে কি মনে করবে? বলে কি না? নির্বাচন তো এসেছে, আমি তো নামাজ না পড়লে মানুষে কি মনে করবে? ঠিক কি না? সারা জীবন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ওদের বিরোধিতা করে নির্বাচন মৌসুমে এসে নিজেই আবার টুপি পরে, আবার পাঞ্জাবি পায়জামা পরে না? বুঝতে পারছেন? এগুলো কি? লোক দেখানো। এগুলো লোক দেখানো। লোক দেখানো ইবাদত পরিহার করতে হবে, লোক দেখানোর জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাউন 4, 5, 6 নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম, এটা হলো কার জন্য? ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা অলসতা দেখায়, টাইম টু টাইম সালাত আদায় করে না, টাইম টু টাইম সালাত আদায় করে না। আর যারা সালাত আদায় করে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়,
মানুষকে দেখানোর জন্য করে। আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য করে যে আমি একজন নামাজি, মানুষ আমাকে নামাজি মনে করবে, সেই উদ্দেশ্যেই পড়ে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয়। তাহলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলের ব্যাখ্যা আছে, কিন্তু সময় হবে না বলার জন্য। সম্মানিত উপস্থিতি, নফসের কামনা পরিহার আমাদেরকে করতে হবে। নফসের কামনা পরিহার করতে হবে। হাদিসটি পাবেন আহাদিসুল ইহইয়া গ্রন্থের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের দুটি বিষয়ে সর্বাধিক ভয় করি। কয়টা বিষয়ে? দুইটা বিষয়ে সর্বাধিক ভয় করি। একটা হলো নফসের কামনা ও লম্বা আশা। আমাদের মন যে কি চায় আমরা নিজেরাই জানি না। আল্লাহকে সন্তুষ্টি করা চায় না। আপনার ভাই যদি মনে করেন একটা লটারি হারাম, লটারির মাধ্যমে 50 লাখ টাকা পাইছে, চিন্তা ভাবনা থাকবে এর পরের বার লটারি আমারও ধরতে হবে। এরকম চিন্তা ভাবনা হয় না? না হয়, হয়তো প্রকাশ করুক আর না করুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এর উপর সর্বোপরি আমাদেরকে কি করতে হবে? সর্বোপরি কাজ হলো আমাদেরকে তাওবাতুন নাসুহা করতে হবে। কি করতে হবে? তাওবাতুন নাসুহা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তাওবা করো, সত্যিকার অর্থেই তাওবা করো, সত্যিকার অর্থে গুনাহকে ছেড়ে দাও, আল্লাহর কাছে অনুশোচনা করো, আর গুনার কাছে যেও না। এটার নাম হলো তাওবাতুন নাসুহা। আর সারা জীবন যদি তাওবা করতে থাকি আর গুনাহের কাজ চলতেও থাকলো, এটার নাম তাওবা নয়। এই তাওবায় কোনো লাভ হবে না, তাওবাতুন নাসুহা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মৃত্যু আসার আগেই পরিপূর্ণ মাত্রায় মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন।